এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা রিয়েল এস্টেট সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে গোদরেজ প্রপার্টিস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2999 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 83,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও আছে 115.02 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 3098 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 1478 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে বলতে পারেন 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, এক মাসে হচ্ছে 9.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 51% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 95% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছর একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো সেখানে কিন্তু 95% রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ইনভেস্টমেন্টকে আমরা বলতে পারি প্রায় ডবলের কাছাকাছি কিন্তু করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি শেয়ার হোল্ডারদের। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 199%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 200%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডাবল করা। তো এই কোম্পানিটাও ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, বাট এই কোম্পানিটা কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কাছাকাছি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1146%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2010-এ, তাহলে 2010 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1146%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। বাট এইটুখানি বলতে পারি যে চার্ট প্যাটার্নটার মধ্যেও কিন্তু প্রচুর ভলাটিলিটি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যদি চার্ট প্যাটার্নটাকে ভালোভাবে আপনারা অবজার্ভ করে দেখেন। তো একমাত্র আমরা জানি যে বিশেষত হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর থেকে কিন্তু সেই অর্থে কিন্তু ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। বাট এই কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের একটা অন্যতম কোম্পানি, বাট রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি হলেও কিন্তু কোম্পানিটা কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে 5 বছরেও আমরা বলতে পারি। তার কারণটা কি, তার কারণ হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর থেকে ওয়েলথটা ক্রিয়েট পসিবল হয় না সেই অর্থে। সেটার কারণ হচ্ছে, মূল কারণ আমরা বলতে পারি যে রিয়েল এস্টেট সেক্টর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লোন নিয়ে বিজনেস করে।
তো তার কারণে হচ্ছে ইন্টারেস্ট পে করতে হয়, তো সেই কারণে কিন্তু প্রচুর লোন নিতে হয় এই বিজনেসটা করার ক্ষেত্রে। তো সেই কারণে কিন্তু রিয়েল এস্টেট সেক্টর থেকে সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। বাট এই কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি হলেও কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে 5 বছর। আমরা এইটুখানি বলতে পারি যে 3 গুণের কিন্তু কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি রিয়েল এস্টেট সেক্টরের স্টক হিসাবে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড, যাকে আমরা হচ্ছে লোধা বিল্ডার্স বলে চিনি। তো কোম্পানিটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এই কোম্পানিটার হচ্ছে প্রমোটার হচ্ছে বিজেপির একজন টপ মোস্ট লিডার, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটার হচ্ছে প্রমোটার। তো সেই কারণে কিন্তু এই কোম্পানিটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক অংশে রয়েছে, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1590 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি কোম্পানিটার পিই দেখি তাহলে পিই রেশিও কত আছে 99.44, তাহলে পিই রেশিও রয়েছে 99.44। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তো 52 উইক হাই কত আছে 1649 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার 52 উইক যদি লো দেখি 630 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 19% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে 67% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত 51% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 146% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 499%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো আমরা অ্যাপ্রক্স বলতে পারি 500%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 500%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2021-এর পরে 2022, 23, 24 1, 2, 3, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 3 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 3 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 3 বছরের। তার মানে 3 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা দুটো বেস্ট রিয়েল এস্টেট সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম।
একটা হচ্ছে গোদরেজ প্রপার্টিস আর একটা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স। তো রিয়েল এস্টেট সেক্টর থেকে সেই অর্থে কিন্তু ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই কোম্পানিগুলো বিশেষত হচ্ছে হিউজ পরিমাণে লোন নিয়ে কিন্তু ব্যবসা করে, তার ফলে হচ্ছে ইন্টারেস্ট দিতে হয়। তো সেই কারণে কিন্তু প্রফিট মার্জিনটা সেই অর্থে থাকে না। তো সেই কারণে কিন্তু রিয়েল এস্টেট সেক্টর থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট সেই অর্থে পসিবল হয় না। বাট এইটুখানি বলতে পারি রিয়েল এস্টেট সেক্টরের এই দুটো কোম্পানি কিন্তু এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।